হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিটুস ভ্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছে, আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ব্লগ ভিডিও। চলো দেখে নিই। তো রথযাত্রা ছিল, সেদিন ছিল রথযাত্রা, শুভ দিন। তাই রথযাত্রার দিনে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ করা হলো। তো গৃহপ্রবেশের সব জোগাড় জানতেই হচ্ছে। নারায়ণ পুজো হবে, নারায়ণের সাথে আরও অনেক দেবদেবীরই পুজো হয় গৃহপ্রবেশে, সেসব ঠাকুরমশাই জানেন, আমি অত কিছু জানি না। যাই হোক, জোগাড় যন্ত্র করতে হবে। শাশুড়িমা যেমনভাবে বলে দিয়েছেন আমি তেমনভাবেই গুছিয়েছি সব। 21টা 5টা একটা একটা করে সব নৈবেদ্য সাজানো হয়েছে, পুষ্পপত্র সাজিয়েছি, দ্বারঘট সিঁদুর দিয়ে জল ভরে আমের সরা দিয়ে গোছাচ্ছি, ডাবে সিঁদুর দিয়ে রেখেছি, এগুলো সব গুছিয়ে রেখেছি। এবার বাকি যা যা গোছানোর এগুলো ঠাকুরমশাই এসে করবেন। তো নারায়ণের সিংহাসনও সাজানো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই এসে গেছেন। উনি প্রথমে দ্বারঘট বসিয়ে নিচ্ছেন। আমরা কলা গাছগুলো পুঁতেই রেখেছিলাম, ঘটও সিঁদুর দিয়ে আমসরা দিয়ে জল দিয়ে রেডি করে রেখেছিলাম। ঠাকুরমশাই এসে মন্ত্র পাঠ করে দ্বারঘটগুলো বসাচ্ছেন। ছোটো ভাগ্নে ও হেল্প করে দিচ্ছে ঠাকুরমশাইকে। তো ঠাকুরমশাই মন্ত্র পড়ে দ্বারঘট বসাচ্ছেন। এটা রাখতে পারবে কি? পলায়ন গ্রাম দেবতাভ্য নমঃ, বাস্তু দেবতাভ্য নমঃ, এতে গন্ধপুষ্পং বাস্তু দেবতাভ্য নমঃ, এতে গন্ধপুষ্পং বাস্তু। আচ্ছা, এটা কোথায় বসবো? এখানে এখানে থাকবে তো? এতে গন্ধপুষ্পং, এতে গন্ধপুষ্পং। দ্বারঘট বসানো প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। দ্বারঘট বসানো সম্পূর্ণ হয়ে গেলে এবার আমরা পুজোর জায়গায় যাব। সেখান থেকে মানে পুরো বাড়ি আর কি 7 পাকে ঘুরতে হবে। প্রথমে সেই কাজ হবে, 7 পাকে ঘুরে এসে তারপরে ঠাকুরমশাই পুজো বসবেন। তো দ্বারঘট বসানো হয়ে গেছে। এবার পুজোর জায়গায় আসলাম। প্রথমে পাশের ঘরে বসুধা হবে, সেই জন্য ঠাকুরমশাই সিঁদুর দিয়ে দিয়েছে, সেখানে বসুধা বসানো হবে। শাশুড়ি মা কাশিরে বাজাতে শুরু করে দিয়েছেন, ঠাকুরমশাই পুজোয় বসছেন জন্য। তো মেজ ননদ গোবর দিয়ে বসুধা বসাচ্ছেন। প্রথমে গোবরের একটা চাকতি বসাতে হয়, তারপর তার মধ্যে 7টা কড়ি দিয়ে বসুধা বসাতে হয়। ঠাকুরমশাই আগেই সিঁদুর দিয়ে এঁকে দিয়ে গেছেন, তার উপরে গোবর দিয়ে 7খানা কড়ি দিয়ে বসুধা বসাতে হয়। এটা যে কোনো শুভ কাজেই করা হয়ে থাকে। এবার গৃহ প্রদক্ষিণ শুরু হবে। 7 পাক ঘুরতে হবে পুরো বাড়িটা, চারিদিকে 7 পাক প্রদক্ষিণ করতে হবে। তো স্বামী স্ত্রী জোর বেঁধে এই প্রদক্ষিণ করতে হয়। যে স্বামীর মাথায় থাকবে 1 ঝুড়ি চাল, আর স্ত্রীর কাঁখে 1 কলসি জল, আর হাতে একটা জ্যান্ত মাছ থাকবে। তো আমার আর আমার হাজব্যান্ডের এটা করাই 7 পাক ঘোরার কথা ছিল, কিন্তু হাজব্যান্ডের অফিস পড়ে যাওয়ায় আমাদের আর এটা করা হয়নি। তারপর মেজ ননদের বর এখানে থাকে না, কর্মসূত্রে বাইরে থাকে, সৈনিক। তো সে কর্মসূত্রে বাইরে থাকে, তাদের পক্ষেও সম্ভব হয়নি। আর বড় ননদের বরের পায়ে একটু অসুবিধা আছে, হাঁটতে অসুবিধা হয়, তো তাদের পক্ষে ঘোরা সম্ভব হয়নি। সেই জন্য ছোটো ননদ আর ছোটো ননদের বরকেই বলা হলো এই প্রদক্ষিণ করতে। তো ওরা প্রদক্ষিণ করছে, 7 পাক ঘুরছে। তো সঙ্গে সঙ্গে বাকি সবাই ঘুরতে পারে, তো আমরা সবাই মিলে ওদের সাথে সাথে 7 পাক ঘুরছি। তো ছোটো ননদের ওই কাঁখে কলসি, হাতে মাছ নিয়ে এবড়ো খেবড়ো রাস্তা হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য ওর ছেলে আর মেজ ননদ দুজনে মিলে ধরে ওকে নিয়ে যাচ্ছে। তো 7 পাক ঘোরা হচ্ছে, সবাই মিলে আমরা ঘুরছি 7 পাক। 1 পাক হয়ে গেল। এই 1 পাক হয়ে গেল। সবাই কাঁসর ঘন্টা বাজিয়ে জোকা দিতে দিতে ঘোরা হচ্ছে। বেশ খুবই মজাদার, খুবই আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল বেশ জিনিসটা। প্রদক্ষিণ শেষ, এবার গৃহে প্রবেশ করবে। তো দুধ উতলানো দেখে গৃহে প্রবেশ করতে হয়। তো এখানে দুধ জাল হচ্ছে, দেখো যে দুধ জাল হচ্ছে,
দুধ উতলাবে তখন গৃহপ্রবেশ করবে। তো গৃহপ্রবেশ করছে ওরা, শুভ গৃহপ্রবেশ হয়ে গেল। দুধ উতলাচ্ছে, পেছনে দেখো রেলগাড়ি যাচ্ছে। আমাদের বাড়ির পিছনেই রেল লাইন, সবসময় এখান থেকে ট্রেন দেখা যায়। এবার ঠাকুরমশাই পুজো বসবেন। আমাদের যেটুকু গোছানোর গুছিয়ে নিয়েছি, এখন এবার ঠাকুরমশাই যেগুলো গোছাবেন সেগুলো গোছাচ্ছেন। ঠাকুরমশাই নিজস্ব কিছু গোছানো আছেন, সিংহাসনে নারায়ণ বসালেন, তীর কাঠি বসানো, ঘট বসানো, এগুলো ঠাকুরমশাই করেন। তো ওগুলো উনি করে নিয়েছেন। এরপর আসা যাক রান্নাবান্নার দিকে। তো কিছু লোকজন নিমন্ত্রণ করা হয়েছিল, নিজেদের লোকই, এই মাস্তো তো যা ননদ এদের বলা হয়েছিল। তো তাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থাও করা হয়েছে। নতুন বাড়িতে তো রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, তাই পুরনো বাড়িতেই রান্নাবান্না হচ্ছে। আসলে নতুন বাড়িটা বানানো হয়েছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য, ওখানে তো আমরা থাকবো না, তাই ওখানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই। আমরা যেখানে থাকি পাশের প্লটেই, তো সেখানেই রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে। তো আমি আর মেজো ননদ রান্নাবান্নাতে লেগে গেছি। আর এখানে পুজোর এখানে রয়েছে বড় ননদ, শাশুড়ি মা, ছোটো ননদ, মামি শাশুড়ি, পাশের বাড়ির মাসিমা, ভাগ্নি, ওরা সব পুজোর ওখানে রয়েছে ঠাকুরমশাইকে হেল্প করার জন্য। আমি আর মেজো ননদ আমরা দুজনে মিলে ওইদিকে রান্নাবান্নার কাজটা দেখে নিচ্ছি। এবার পুজোর এখানে যজ্ঞ হবে, তো ঠাকুরমশাই যজ্ঞের সব কিছু গোছগাছ করছেন। যজ্ঞের ট্রে বসানো হয়েছে, আর বাকি যা সব ওনার আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো গোছাচ্ছেন। যজ্ঞের কুণ্ডলী মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই অগ্নি প্রজ্বলন করবেন। উনি প্রথমে একটা পাটকাঠি জ্বালিয়ে সেটাকে চারিদিকে ঘুরিয়ে কাঠিটা ফেলে দিলেন। এবার আরেকটা পাটকাঠি নিলেন, সেটাতে উনি যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলন করলেন। কাঁসর ঘণ্টা বাজিয়ে যজ্ঞ শুরু হলো। গৃহপ্রবেশে আমি সাধারণত যজ্ঞ দিয়ে করে থাকি, এতে গৃহ শান্তি হয়, গৃহে মঙ্গল হয়, তাই জন্য আমরা গৃহপ্রবেশে আর কি যজ্ঞ করে থাকি, সকলেই করে থাকে। যজ্ঞ দেখার জন্য দেখো সবাই বসে আছে, শাশুড়ি মা, মামি শাশুড়ি, পাশের বাড়ি মাসিমা, ভাগনা, ছেলে, জামাইবাবু, বড় ননদের বর, ছোটো ভাগনা, এই যে ছোটো ননদ, ওরা সবাই বসে আছে, সবাই বসে বসে দেখছে। আমরা নেই, যেহেতু আমরা রান্নার দিকটায় রয়েছি, সেই জন্য আমাদের দেখতে পাচ্ছেন না। যজ্ঞ আর পুজো পর্ব প্রায় শেষের দিকে। যজ্ঞ আর পুজো শেষ হলে আমরা সবাই প্রসাদ নিয়ে তারপরে ওইদিকে খাওয়া দাওয়ার দিকে যাবে। তো চলো দেখে নিই কী কী রান্না করেছিলাম। মাছের ডিমের বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের ঝোল, ভেজ ডাল, পাঁপড় ভেজেছি, আমের চাটনি আর রসগোল্লা ছিল। তো পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ নিয়ে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। প্রথমে ছোটদের খেতে দিয়ে দেওয়া হয়েছে, সবাই ছোটরা প্রথমে খেয়ে নিচ্ছে। এই সবাই বসে আছে, সব আমার মাস্তুতো জায়েরা, মামি শাশুড়ি, এই পাশের বাড়ি মাসিমা, এই ছোট্ট একটা বাচ্চা এসেছিলো, তো বালক ভোজন করাতে হয়, তো এই ছোটো বাচ্চাটা তো খেতে পারে না, তাই ওর মুখে একটু মিষ্টি ছুঁয়ে বালক ভোজন করা হলো।
এবার বাচ্চাদের হয়ে গেছে, এবার বড়রা বসে পড়েছে। আমি আর ভাগ্নি পরিবেশন করছি। বড় ননদ তো ছিল, মেজো ননদ তো ছিল, সবাই পরিবেশন করছে। এটা হচ্ছে কি মামি ডাল দিচ্ছে। ভালোই লাগে সবাই মিলে এরকমভাবে একসাথে দিন কাটাতে। খুব হৈ হৈ করে দিন কাটলো আজকের দিনটা। পুজো আচ্চা, খাওয়া দাওয়া, সবাই গল্প গুজব করে একসাথে ডাল খুব ভালো সময়টা কাটলো। তুমি আবার খাইবা নাকি একটুখানি? তো একজন ব্রাহ্মণ ভোজন করাতে হয়, সেজন্য আমাদের যিনি ঠাকুরমশাই পুজো করেছিলেন ওনাকেই বলা হয়েছিল ব্রাহ্মণ ভোজন করার জন্য। তো উনি আর ওনার স্ত্রী এসেছিলেন, ওরা আমাদের পাড়ারই লোক, আমাদের পাশেই থাকেন। তো উনি আর ওনার স্ত্রী এসেছিলেন। ব্রাহ্মণ ভোজন হলো। তো খাওয়া দাওয়ার পর্ব মিটলে সব গুছিয়ে গেছে, এবার শুরু হবে রথযাত্রা। আমাদের বাড়ি থেকে প্রত্যেকবারই রথ বেরোয়। আমাদের ঠাকুরের সিংহাসনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা অধিষ্ঠান করেন। তো ওনাদের নিয়ে আমরা রথে বেরোই, রথযাত্রা বের করি। প্রত্যেক বছরই এটা আমাদের বাড়িতে হয়ে থাকে, রথ উৎসব। তো সেই উৎসব তো এই বছর অনেকেই রয়েছেন, যেহেতু গৃহপ্রবেশ উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো অনেকেই রয়েছেন। এমনি তো প্রত্যেক বছর আমাদের রথযাত্রায় অনেকেই থাকেন, পাড়ার অনেকেই থাকেন। তো সবাই মিলে আমাদের রথ বের করছি। প্রত্যেক বছর রথটা আমি সাজাই। তো এই বছর আর এই পুজোর কাজে আর রান্নাবান্নার কাজে আমি সময় পাইনি। তো ছোটো ভাগনা, ছোটো ননদের ছেলে আর কি, ও সাজিয়েছে এবারের রথটা। তো সাজিয়ে এবার আমাদের রথযাত্রা শুরু হলো। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে দিয়ে আমরা রথযাত্রা শুরু করলাম সবাই মিলে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা, সেখান থেকে বের হচ্ছে জগন্নাথ দেব, বের হচ্ছেন রথে চড়ে। ওখানে রাস্তাটা একটু প্রবলেম আছে জন্য দাঁড়িয়ে গেছে। যাই হোক, ওই জায়গাটা একটু উঁচু করেই নিয়ে আসতে হবে, চালিয়ে আনানো যাবে না, রাস্তাটা একটু প্রবলেম আছে। তো ওরা সবাই মিলে ধরে উঁচু করে নিয়েই চলে আসছে। পুরো পাড়া আমরা আমাদের এই রথ নিয়ে আমাদের এই মানিকতলা দেবপল্লী, পুরো পাড়া দেবপল্লী যে পুরো পাড়াটা, আমরা পুরো পাড়া এই মাথা থেকে ও মাথা পুরো আমাদের এই রথ নিয়ে ঘোরা হয়। দেখতে পারবে না, এটা হতে পারে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের সাথে পাড়ার একটি বাচ্চাও রথ নিয়ে বেরিয়েছিল। দেখো কত লোক আমাদের রথে। তো আমাদের রথ নিয়ে প্রায় পুরো পাড়া ঘোরা হয়ে গেছে। আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। এবার আমরা বাড়িতে ঢুকবো রথ নিয়ে। এখানে ঘরেই থাকে, সিংহাসনের পাশেই থাকে রথ। জগন্নাথ দেব এখানেই থাকেন। পূর্ণিমাতে আমরা জগন্নাথ দেবকে ভোগ দিয়ে তারপর জগন্নাথ দেবকে সিংহাসনে বসানো হয়। কদিন জগন্নাথ দেব এই রথেই থাকবেন। এখানেই ওনাকে আহারাদি দেওয়া হবে, পূজা অর্চনা, ধূপ ধুনা দেওয়া হবে, ওই রথেই দেওয়া হবে। পূর্ণিমার দিন ভোগ দিয়ে জগন্নাথ দেবকে সিংহাসনে বসানো হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো,
আবার পূর্ণিমাতে যখন জগন্নাথের ভোগ দেব তখন আবার ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকে সবাই বলো জয় জগন্নাথ।